হাই দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম কুকিং বাই শর্মিতা। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমার নতুন রেসিপিটি হলো মুচমুচে আলুর পাকোড়া। আমার এই রেসিপিটি আমরা সবাই কম বেশি জানি, তো যারা নতুন তাদের ক্ষেত্রে অবশ্যই এটি নতুন একটা রেসিপি। আর হ্যাঁ, সবাই এটাকে ইফতারের টেবিলে রাখতে ভুলবেন না। চলুন ঝটপট দেখে ফেলি। এখানে সর্বপ্রথম আমি আলুগুলোকে ছেলে এভাবে এরকম ছোট ছোট চিকন করে কেটে নিয়েছি। তারপর সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ চালের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা, এটা অপশনাল, হাতের কাছে থাকলে অবশ্যই দিতে ভুলবেন না। তারপর দিচ্ছি কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়ে। এখন দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। তারপর দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 1 কাপের 3 ভাগ বেসন নিয়েছি। অবশ্য লাগলে আপনি কম বেশি করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি কালো জিরা, এটাও একটা স্বাদ মতো, আপনি চাইলে দিবেন, না চাইলে না দিবেন। তবে এর সঙ্গে আপনি জিরাও অ্যাড করে দিতে পারেন, আমি এখন দিচ্ছি না। তারপর এগুলোকে খুব ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে এটাকে আমি 5 মিনিট রেখে দেবো। তবে খেয়াল রাখবেন, খুব বেশি সময় রাখলে কিন্তু এটা বেশি থকথকা হয়ে যাবে, ভেজা ভেজা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আরো সামান্য আলু অ্যাড করে দিতে পারবেন আর বেসনও অ্যাড করে দিবেন সেই হিসেবে। ফিরে আসছি 5 মিনিট পর। আমি আশা করবো আপনার ইফতারের টেবিলকে অসাধারণ করতে অবশ্যই এই রেসিপিটি রাখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নতুন আপডেট পেতে ভুলবেন না। খাবারের ভ্যারাইটি জানতে অবশ্যই আমার এই রেসিপিটি ভুলবেন না। এখন আমি এটাকে অপরদিকে আমি তেল গরম দিয়েছি। এটা খুবই স্বাস্থ্যসম্মত, আমি খুব অল্প তেলেই রান্না করব। সেক্ষেত্রে যদি বেশি তেলে ভাজি করতে চান তাহলে এটাকে গোল গোলও করে দিতে পারেন, গোল গোল মুটমুট করে দিয়ে দিতে পারেন, সেটা দেখতে অন্যরকম হবে। আর যারা স্বাস্থ্যসম্মত অল্প তেলে খেতে চান তারা আমার রেসিপিটি ফলো করলেই হবে। এভাবে একটু ব্রাউন কালার হয়ে এলেই উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ভাজি করে নিচ্ছি। তবে খুব বেশি সময় না, খুব অল্প সময়ে ভাজি করে নিচ্ছি। আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি কিভাবে মুচমুচে বাঁধাকপির পাকোড়া করতে হয় সেটাও দিয়ে রেখেছি। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। তৈরি হয়ে গেল মুচমুচে আলুর পাকোড়া। আশা করি ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন রেসিপি নিয়ে।